واتقوا الله إن الله خبير بما تعملون واتقوا الله إن الله خبير بما تعملون اللهم صل على রসুল তোমারি জন্যে মন কাঁদে, আখি কাঁদে, ভুবন কাঁদে। বলবো? সবাই আমার সঙ্গে একটু বলবেন তো? আলোচনার শুরুতে সূচনা লগ্নে আমরা যদি দুই একটি লাইন নাত গাইতে পারি মন থেকে, দিল থেকে, আল্লাহর ফেরেশতাগুলি এই নাত এখান থেকে ৬,৫০০ মাইল দূরে বিশ্বনবীজির রওজায় পৌঁছায় দেবেন। ঠিক কিনা? আপনারা একটু পড়তে পারবেন না? আমার সঙ্গে পড়েন। রসুল তোমারি জন্যে মন কাঁদে, আখি কাঁদে, ভুবন কাঁদে। কি বলবেন না? একটু বলেন না। রসুল তোমারি জন্যে মন কাঁদে, আখি কাঁদে, ভুবন কাঁদে। শুধু বেদনার স্মৃতিগুলো হৃদয়ে এসে বাসা বাঁধে। রসুল তোমারি জন্যে মন কাঁদে, আখি কাঁদে, ভুবন কাঁদে। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل সবাই পড়ুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রংপুর জেলার রংপুর মহানগরের অন্তর্গত ৩৩ নং ওয়ার্ড মেকুরা পাঠানপাড়া তালুক রঘু দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা ও লিল্লা বোর্ডিংয়ের উন্নয়ন কল্পে আয়োজিত 2 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের সমাপনী দিনের সম্মানিত সভাপতি, যিনি দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসারও সভাপতি এবং ৩৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জনাব আলহাজ মোহাম্মদ সিরাজুল ইসলাম সিরাজ। আল্লাহ পাক যে মানুষটিকে
কোরআন আল কারীমের মাহফিলের সভাপতি হওয়ার যোগ্যতা দান করেছেন। আমরা সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। সেই সঙ্গে স্মরণ করছি মরহুম সেক্রেটারি জনাব মোহাম্মদ আবু নাদের সাহেব, যিনি কয়েক মাস পূর্বেই আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে চলে গেছেন। তার এই সুযোগ্য ছোট ভাই জনাব নজরুল ইসলাম সাহেব বর্তমান মাদ্রাসার সেক্রেটারি, উনি উপস্থিত আছেন। আল্লাহ পাক তাকেও দ্বীনের জন্য, কোরআনের জন্য কবুল করুন। আমরা সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আজকের এই মাহফিলের সম্মানিত প্রাণপ্রিয় প্রধান অতিথি, বিশিষ্ট শিল্পপতি এবং সমাজসেবক জনাব আলহাজ মোহাম্মদ ইকরামুল হক ভরসা। আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি নবাবগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সম্মানিত সিনিয়র সহসভাপতি আলহাজ মোহাম্মদ মুজিবুর রহমান সাহেব। প্রধান উপদেষ্টা হিসাবে যিনি উপস্থিত আছেন, আপনাদের সকলের সুপরিচিত সভাপতি জেলা ও বিভাগীয় ডেইরি ফার্মস অ্যাসোসিয়েশন এবং সাবেক ছাত্র নেতা জনাব মোহাম্মদ লতিফুর রহমান মিলন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকেও কবুল করে নিক। আমরা সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। বিশেষ করে আমার পূর্বে দীর্ঘক্ষণ যাবৎ আলোচনা রেখে ধন্য করেছেন আপনাদের সকলের সুপরিচিত, সারা বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী একজন উদীয়মান তরুণ আলোচক, আমার বন্ধুবর হযরত মাওলানা হোসাইন আহমদ মাদানী। আমি আমার বন্ধুবর হোসাইন আহমদ মাদানীর জন্য দোয়া চাচ্ছি, আল্লাহ পাক যেন এই বাংলার জমিনে তাকে একজন জগৎশ্রেষ্ঠ আলেমে দ্বীন বানিয়ে দেন। আমরা সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। বিশেষ করে আজকের মাহফিলের প্রধান মুফাসসির, সুদূর ঢাকা থেকে আগত বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, তরুণ প্রজন্মের আইডল, কাইয়ুম জামে মসজিদ খিলগাঁও এর সম্মানিত খতিব, যিনি হচ্ছেন বাংলাদেশ এবং দেশের বাহিরেও যিনি অত্যন্ত পরিচিত একজন মুখ, মুফাসসিরে কোরআন হযরত মাওলানা এইচ.এম. হাবিবুল্লাহ মিসবাহ। আল্লাহ পাক তার কণ্ঠকে, তার জবানকে এ জাতির জন্য কবুল করুন। আমরা সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। মঞ্চে উপবিষ্ট আমার ওস্তাদ সমতুল্য হাজারাত ওলামায়ে কেরাম, আমার সামনে বসা দিন প্রিয় কোরআন প্রেমিক তাওহীদের পতাকাবাহী দিনী ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার শ্রদ্ধেয়া মা এবং বোনেরা, সর্বপ্রথম শুকরিয়া জানাচ্ছি সেই মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যেই মহান মনিব আপনাদেরকে আমাকে 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের শেষ রজনীতে উপস্থিত হয়ে কোরআন আল করিম থেকে কিছু আলোচনা করবার, শুনবার মতো তৌফিক এবং যোগ্যতা দান করলেন। আল্লাহ পাক আমাদের, সেই আল্লাহ পাকের দরবারে আমরা সকলেই কালিমাতুশ শুকর গুজার হচ্ছি। সকলে জবান ছেড়ে উচ্চ আওয়াজে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আসলে এই পাঠানপাড়া মেকুরার লোকদের জবান ছোট হয়ে গেছে মনে হয়, এনারা এখনো আলহামদুলিল্লাহ পড়তে ভয় পায়। এখনো কি আলহামদুলিল্লাহ বলতে কোনো ভয়ের বিষয় আছে? একটু বলেন না আছে? এটা 5ই আগস্টের পূর্বের মাহফিল নয়, পরের মাহফিল, ঠিক কিনা? 5ই আগস্টের পূর্বে ওলামায়ে কেরাম হক কথা স্টেজের মধ্যে বলতে পারে নাই, ঠিক কিনা? যেই জাতির লোকগুলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার স্লোগানটাও দিতে পারে নাই, ঠিক কিনা? আল্লাহু আকবার স্লোগান দিলে ওরা ভাবতো যে এরা জঙ্গি। কথা বল না কেন? ভয় লাগতেছে আপনাদের? একটু জোরে বলেন। ওই দেখেন কিছু লোক একদম ফার্স্ট ক্লাস চেয়ারে বসে গেছে, উঁচু জায়গায়। ওনারা শুধু দেখতেছেন। কি আওয়াজ দেওয়া লাগবে না? হ্যাঁ, আওয়াজ দেওয়া লাগবে। দেখেন
ওই যে দেখেন বুড়া বুড়া মানুষগুলো যে আব্দুল মান্নান ভাই সহ ওনারা যে চিল্লায়, আপনারা তো মুরব্বীরা এখানে যুবকরা বসে আছেন অনেকেই। যুবকরা যদি স্লোগান না দেন তাহলে অন্তর্বর্তী সরকারকে বলে আপনাদের বয়স্ক ভাতার ব্যবস্থা করে দেওয়া হবে। কিন্তু কে আজকে শেষ মাহফিলের, আজকে বক্তাও চিল্লাবে, শ্রোতাও চিল্লাবে। হাবিবুল্লাহ মেজবা ভাই আসার পূর্বে এই মাঠটা আমাকে সাজিয়ে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? পারবেন না? যুবক ভাইরা পারবেন না? অনেক যুবক অলরেডি চলে এসেছে আর অনেক যুবক আসতেছে। রাস্তায় চায়ের দোকানে যেসব যুবকেরা ছিল এতক্ষণে অনেকেই চলে এসেছে। আমার বিশ্বাস অল্প কিছুক্ষণের মধ্যে সব যুবক এই প্যান্ডেলের মধ্যে চলে আসবে ইনশাআল্লাহ। যুবকদেরকে আল্লাহ পাক হেদায়েত দান করুক, জোরে বলে আমিন। কোরআনের মোহাব্বত ইজ্জত